আর্জেন্টিনার ফ্যানদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসছি। আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনার খেলা শুরু হতে যাচ্ছে আলজেরিয়ার সাথে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি জানিয়ে দিয়েছেন আমাদের দিবু পুরোপুরি ফিট আছে। দিবু মানে কে জানেন? দিবু হচ্ছে আমাদের এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার, আর আমাদের নাম্বার 9 আলভারেজ সেও পুরোপুরি ফিট আছে। মোটামুটি আর্জেন্টিনার শিবিরে একমাত্র তাকলিয়াফিগো ছাড়া বাকি সবাই ফিট আছে। তাকলিয়াফিগো বর্তমানে ইনজুরিতে আছে। যাই হোক, আলজেরিয়া এর আগে কি আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা কোনো ম্যাচ খেলেছিল? হ্যাঁ, আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে একটা ম্যাচ খেলেছিল, সেটা খেলেছিল 2007 সালে। আর ওই সমীকরণেই বলে যে ম্যাচটা আর্জেন্টিনা জিততে যাচ্ছে, কারণ 2007 সালে আলজেরিয়া আর আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচটা হয়েছিল ওইটাতে আর্জেন্টিনা 4-3 গোলে জিতেছিল। আর্জেন্টিনা আলজেরিয়াকে 4টা গোল দিয়েছিল, বিনিময়ে আলজেরিয়া আর্জেন্টিনাকে 4টা গোল দিয়েছিল। আলজেরিয়া দীর্ঘ 12 বছর পর ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। আর গতবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 14তে ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। মোটামুটি এই পর্যন্ত 3টা ওয়ার্ল্ড কাপ নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ফর্মেশনটা কি হতে পারে? আর্জেন্টিনার ফর্মেশনটা 4-4-2 হতে পারে, আবার ওইটাও হতে পারে যে আপনার 4-5-2 ফর্মেশন। লিওনেল স্কলোনি সে যেটাতে ফিট বা যেটাতে সে স্বস্তি পাবে ওই ফর্মেশনটাই আলজেরিয়ার বিরুদ্ধে খেলাবে প্লেয়ারদেরকে। যাই হোক, আলজেরিয়ার সবচেয়ে সুখবর যেটা, জিনেদিন জিদান কিন্তু ফ্রান্সের প্লেয়ার, আমরা সবাই জানি, কিন্তু জিনেদিন জিদানের ছেলে সে কিন্তু আবার আলজেরিয়ার প্লেয়ার। তার নাম হচ্ছে লুকা জিদান। এবছর আলজেরিয়ার গোলকি থাকবেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। তো মোটামুটি কমপ্লিটলি আমরা একটা ভালো খেলা উপভোগ করতে যাচ্ছি। দেখেন, এবছর কিন্তু ছোট ছোট দলগুলোও কিন্তু ওয়ার্ল্ড কাপে চমক দেখাইতেছে। গতকালকে যেরকম স্পেনকে রুখে দিয়েছে ছোট্ট একটা পুচকে দল, এমন যেরকম বেলজিয়াম মিশর ম্যাচটা ড্র হয়েছে, সৌদি আরব উরুগুয়ে ম্যাচটা ড্র হয়েছে। মানে এবার ওয়ার্ল্ড কাপটা যে কি ঘটতে যাচ্ছে, মানে স্পেন এবার হট ফেভারিট টিম। মানে ভাবাই যায় না স্পেনকে এমন পুচকে একটা দল থামিয়ে দিবে। আর স্পেনের আর বিপক্ষ দলের কি বার্দে যে টিমটা, ওই টিমের যে গোলকিটা ছিল আনবিলিভেবল সেভ, প্রত্যেকটা সেভ যে করেছে অবিশ্বাস্য। 40 বছর বয়সে এসে এমন খেলা দেখালো, অবিশ্বাস করার মতো। মনে হয় আমাদের বাস পাখিও তার কাছে কিছুই না। যাই হোক, আজকে রাত্র 1টা বাজে ফ্রান্স আর সেনেগালের খেলা, অবশ্যই দেখবেন। কারণ 2002 সালে যখন সেনেগাল ওয়ার্ল্ড কাপে প্রথম আসে তখন কিন্তু ফ্রান্সকে তারা হারিয়ে দিয়েছিল। বলা যায় না কি করে, কারণ খেলা তো অঘটন ঘটতেই পারে।